অবস্থা তোমাদের? ডার্কমের চ্যানেলে আপনাকে স্বাগত। সেই দিন যদি আমি সেই ট্রেনে না উঠতাম তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম, কিন্তু আমি উঠেছিলাম আর সেই ট্রেন কখনো তার গন্তব্যে পৌঁছায়নি। রাত প্রায় 11টা। স্টেশনে তখন খুব বেশি মানুষ ছিল না, হালকা কুয়াশা আর দূরে একটা ল্যাম্পের আলো। আমি শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। লোকজন বলছিল এই ট্রেনটা নাকি ঠিক না, মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। আমি বিশ্বাস করিনি, কারণ আমার বাসায় যাওয়ার আর কোনো উপায় ছিল না। হঠাৎ করে ট্রেনটা ঢুকলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেনটা প্রায় ফাঁকা। আমি ট্রেনে উঠে একটা সিটে বসলাম। ধীরে ধীরে ট্রেনটা ছাড়লো। প্রথম 10 মিনিট সব ঠিক ছিল, তারপর হঠাৎ আমি খেয়াল করলাম পুরো কামরায় আমি একা, একদম একা। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। হঠাৎ দূরের একটা সিটে কেউ বসে আছে। আমি তো নিশ্চিত ছিলাম এই কামরায় কেউ ছিল না। লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার চোখ একদম ফাঁকা। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে অন্য কামরায় যেতে উঠলাম, কিন্তু দরজা খুলতেই দেখি ওই পাশের কামরাও ফাঁকা, শুধু দূরে একটা ছায়া দাঁড়িয়ে। ট্রেনটা তখনও চলছিল, কিন্তু বাইরে তাকিয়ে দেখি কোনো স্টেশন নেই, কোনো আলো নেই, শুধু ধূপধূপে অন্ধকার। আমি কন্ডাক্টরকে তাড়াতাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পুরো ট্রেনে কেউ নেই, শুধু মাঝে মাঝে পেছন থেকে পায়ের শব্দ, ঠক ঠক। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। হঠাৎ ট্রেনটা হঠাৎ থেমে গেল, কিন্তু স্টেশন নেই, চারদিকে শুধু অন্ধকার। তারপর একটা ঘোষণা শোনা গেল, পরবর্তী স্টেশন শেষ স্টেশন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই ট্রেনে কোনো এমার্জেন্সি লাইনই ছিল না। দরজাগুলো একসাথে খুলে গেল। আমি বাইরে তাকালাম, কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো বাইরে কোনো প্ল্যাটফর্মই ছিল না, শুধু কুয়াশা আর অন্ধকার। হঠাৎ আমার পেছন থেকে কেউ বলল, নেমে যাও। আমি ঘুরে তাকালাম, ওই লোকটা যাকে আমি আগে দেখেছিলাম, সে একদম আমার পিছনে দাঁড়িয়ে, তার মুখে একটা অদ্ভুত হাসি। সে আবার বলল, এটা তোমার শেষ স্টেশন। আমি দৌড়ে ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা আবার চলতে শুরু করলো। এবার পুরো ট্রেনের ভিতরে ভর্তি মানুষ, কিন্তু সবাই চুপচাপ বসে আছে, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার চোখ সম্পূর্ণ কালো। সে বলল, যারা একবার উঠে তারা আর নামে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম না আমি ভুল ট্রেনে উঠে পড়েছি। শেষবার আমি জানালার বাইরে তাকালাম, আর তখন আমি দেখলাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। সে দেখতে একদম আমার মতো। সে আমার দিকে তাকিয়ে আছে, আর তখনই বুঝলাম যে মানুষটা ট্রেনে উঠেছিল সে আমি না। এরপর কি হয়েছিল আমি জানি না, কারণ যখন আমি আবার চোখ খুললাম আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, আর দূরে সেই ট্রেনটা চলে যাচ্ছে। কিন্তু আজও রাতে যখন ট্রেনের শব্দ শুনি, আমি মনে করি কেউ আমাকে ডাকছে, বলছে, তুমি ফিরে এসো। যদি তুমি পার্ট 2 দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই ট্রেনের গল্প এখনো শেষ হয়নি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।